আমার রাজপুত্রের জন্মদিন ছিল 2 আগস্ট। আর রাজপুত্রের জন্মদিন কোনো কিছু রান্না করব না তা কি হয়? অনেক অসুস্থ ছিলাম, তার জন্য বেশি কিছু রান্না করতে পারিনি। ভেবেছিলাম অনেক কিছুই রান্না করব। চিকেন রোস্ট, বিফ রেজালা অনেক কিছুই রান্না করব ভেবে রেখেছিলাম। আসলে কপালে না থাকলে কিছুই করার নেই। অনেক অসুস্থ ছিলাম আমি, শরীর ভালো না থাকলে কিন্তু কোনো কিছুই করা যায় না। যাই হোক, ছোট ছেলের মন রক্ষার্থে কিন্তু আমাকে এতটুকু আয়োজন করতেই হবে। আগের দিন থেকেই কিন্তু সে বলছিল যে, "আম্মু কি রান্না করবে তুমি?" যাই হোক, ও তো ছোট মানুষ, ও তো আর কিছু বোঝে না। তারপরও ভেবে নিলাম যে মুরগি রান্না করি। ফ্রিজে একটা বড় মুরগি ছিল, তাই ওটা বের করে নিলাম। বের করে হাতে মেখে বসিয়ে দিলাম। যেহেতু আমি অসুস্থ, ভেবেছি যে তাড়াতাড়ি হবে, এর জন্য হাতে মেখেই মুরগিটা আমি রান্না করে নিলাম। এই মুহূর্তে যারা আমার ভিডিওতে লাইক দেননি তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করা শুরু করবেন। আর ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার মুরগি মাংস রান্না হয়ে গেছে, আমি পোলাওটা এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। যেহেতু আমি অসুস্থ, ভাবছি যে তাড়াতাড়ি করে কিন্তু রান্নাটা করে নিলে আমার জন্যই ভালো হবে। এরপর কিন্তু একটু আরামায়েশ করা যাবে, এতটুকুই। তো আমি কিন্তু পোলাওটা অনেক ভালো করে রান্না করার চেষ্টা করেছি, কিন্তু হয়নি। আজকে কেন যেন পোলাওটা সাদা হয়ে গিয়েছে আর একটু লেটকা হয়ে গিয়েছে। তারপরও আলহামদুলিল্লাহ রান্নাবান্না আমি সম্পন্ন করতে পেরেছি। আর আমার বাসায় কিন্তু প্রায় রোল আনা হয়। আমরা কিন্তু এই রোলটা পছন্দ করি। আর রোল কিন্তু ছিল না, তাই জন্মদিন উপলক্ষে ভাবলাম যে আজকে রোলটা আনিয়ে নেই। এই তো রোলটা একটু খেয়ে নিলাম। আর এদিকে কিন্তু সাফিনের বাবা কিন্তু কেক পাঠিয়েছে। এই যে কেকটা কিন্তু বের করে নিলাম। আর 2 ভাই কিন্তু দেখেন যুদ্ধ করে কিন্তু কেকটা কেটে নিল। আর আমিও কিন্তু যুদ্ধ করে কেকের টুকরাটা বের করে ছোট ছেলের মুখে, তারপর বড় ছেলের মুখে কিন্তু দিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ ছোট রাজপুত্রের জন্মদিনটা কিন্তু খুব ভালোই কাটলো। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আজকে এ পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।